বিএনপি কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জি কে গুলছ বলেছেন, হবিগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ যদি পূজা মণ্ডপে হামলা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদেরকে ধরে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। শেখ হাসিনা ভারতে বসে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হিন্দুরা যাতে শান্তিতে না থাকে। আজ শনিবার রাত ৯টায় সাবেক পৌর মেয়র জি কে গুলছে শায়েস্তানগরের বাস ভবনে পৌর বিএনপির এক কর্মী সভায় এ কথা বলেন। হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের উপস্থাপনায় দলের অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা পৌর বিএনপির সভায় ৯টি ওয়ার্ডের ৯টি কমিটি গঠন করেন। ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারা দিবেন। জেলার ৬৫০টি পূজা মণ্ডপে একইভাবে স্বেচ্ছাসেবক থাকবে। শারদীয় দুর্গা পূজা আগামী ৯ তারিখ থেকে ১৩ তারিখ, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ চাইব আবার একটা বিশৃঙ্খলা করে প্রমাণ করত শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে হিন্দু সমাজ নিরাপদ না। কথাটা বোঝার চেষ্টা করে সব নেতারা এখানে আছেন। আওয়ামী লীগ চাইব তারার ছাড়া বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, বিশৃঙ্খলা করে জাতির সামনে বিশেষ করে ভারতের সামনে তুলে দেওয়ার জন্য হাসিনার কাছে আমরা দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের হাসিনার কাছে যারা চুরি করিয়া এই টাকা নিছে, এই টাকা কিন্তু তাদের হাতে। এই টাকা দিয়া বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইব। আমরা ৫ই আগস্টের পরে আমরা সফল হয়েছি, হাসিনার কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়নি। ১৫ই আগস্ট সামনে রেখে হাসিনা চক্রান্ত করছে, আমরা কিন্তু সবাই সতর্ক ছিলাম, যার পরে কোনো চক্রান্ত বাস্তবায়িত হয় নাই। এখন হইল ৯ থেকে ১৩ পর্যন্ত এই অক্টোবরের এই সময়টা আমাদেরকে আগের মতো তার চেয়ে বেশি সতর্ক দৃষ্টি রেখে হাসিনার চক্রান্ত আমরা প্রতিহত করতে পারবো না, পারতাম না। বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ নিজ কানে শুনেছে, মানুষ ঘৃণা ভরে শেখ হাসিনার দম্ভক্তিরে মানুষ প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা বরাবরের মতোই চক্রান্তে লিপ্ত থাকতে, চক্রান্ত করতে ইনি পছন্দ করেন। দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে ওনার চক্রান্ত কিন্তু থেমে নাই। এইটা বোঝার জন্যই এই পৌর এলাকায় আজকে যারা এখানে আসছেন সবাই আপনারা নেতা, সবাই দায়িত্বশীল। দল বারবার আপনাদেরকে আমাদেরকে সতর্ক করতেছে এই ব্যাপারটা যেন আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি। এটা একদিকে দৃষ্টি দিয়ে চক্রান্ত করতে পারবেন না। উনি চতুর্দিকে উনার চক্রান্তের জাল উনি বিছিয়ে রেখেছেন। যেখানে জনগণ বিপদে পড়বে ধরে নেবেন এখানে শেখ হাসিনার চক্রান্ত আছে। এবং শেখ হাসিনা সহ তার মন্ত্রীরা প্রায়শই বলতো যে হাসিনার পতন হইলে, আওয়ামী লীগের পতন হইলে বাংলাদেশে এক রাত্রে লক্ষাধিক মানুষ প্রতিপক্ষের হাতে মারা যাবে। এ কথাটা বলতো কিনা? কেন বলতো? মানুষ একটা ভয়ের আতঙ্কের মধ্যে রাখার জন্য এটা প্ল্যান্ড পরিকল্পিত ভাবে এই কথাটা বইলা জনগণকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করতো যে হাসিনার বিকল্প নাই, যদি হাসিনা ক্ষমতা থেকে সরে এক রাইতে মানুষ মনে যাবে নাকি ১ লাখের উপরে। সম্পূর্ণ মিথ্যা। ৫ তারিখের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশ যখন টানা সাইরা পালাইয়া গেছে, তারপরেও কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হয় নাই। কারণ বিএনপি সর্বদা তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশে আমরা সবাই সতর্ক ছিলাম বলে আওয়ামী লীগ কোনো দুষ্টামি বান্ডামি করতে পারে না। আমাদের দায়িত্ব কর্তব্য আছে যে আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন সহায়তা করতেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেই দিকে আমাদের অতন্ত্র প্রহরী নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব পরিষ্কার বলে দিচ্ছে, আমরা
এই 9 থেকে 13 তারিখ পর্যন্ত আমরা সবাই সক্রিয়ভাবে মাঠে পুরা পৌর এলাকা সব মানুষ এখানে যাইব। আমি সুদ্ধা এর দুই আমরা পারি। তবে আওয়ামী লীগ ওই যে বললাম পুলিশ ছাড়া এই আওয়ামী